নাট্য উৎসবের মধ্য দিয়ে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের বার্তা। মালদা শিল্পী সংসদের উদ্যোগে শনিবার মালদা কলেজে দুর্গা কিঙ্কর সদনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নাট্য উৎসবের উদ্বোধন করা হয়। 10 ও 11 আগস্ট চলবে এই নাট্য উৎসব। কলকাতা এবং মালদার 5টি নাট্য দল এই উৎসবে অংশগ্রহণ করে। সাধারণ মানুষদের সচেতন করতে নাটকের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মঙ্গলময় ঈশ্বর আমাদের সকলের কল্যাণ সাধন করুন কামনা করব। সকলের জীবনের সমস্ত অন্ধকার মুছে গিয়ে আলোকিত হয়ে উঠুন জীবনে। দেখতে হলে দেখতে হয় পাখি। কলকাতায় তো দেখছো কেবল গাছ আর ঝিল। পাখির চোখ দিয়ে। বুঝি আজকে কোথায় এসছে নাটক করতে এবং নাটকের বিষয়টা কি? আমরা আজকে এসেছি মালদার দুর্গা কিঙ্কর সদনে, মালদা শিল্পী সংসদের আহ্বানে আমন্ত্রণে আমাদের আজকে আমরা যে নাটকটি পারফর্ম করবো এখানে, সেটা জীবনানন্দ দাশের বিখ্যাত একটি উপন্যাস মাল্যবান, তারই নাট্যরূপ। তাকে আমরা যেভাবে বুঝতে পেরেছি, আমরা যেভাবে শুয়েছি, তারই একটা উপস্থাপনা আমরা আজকে এখানে করব। মূলত কোন বিষয়টা তুলে ধরা হয়েছে? আসলে আমাদের মধ্যবিত্ত বাঙালির জীবন, তাদের জীবনের যন্ত্রণা, তাদের বেঁচে থাকা এবং আশাবাদ, এটা নিয়েই আমাদের নাটক মাল্যবান। কী কী জীবন ধরে উঠে আসে? কী জীবন ধরে রাখবো বলতে, আসলে আমরা যেভাবে বেঁচে থাকি, আমরা মধ্যবিত্ত বাঙালি যেভাবে বেঁচে থাকি, অর্থাৎ আমাদের সম্পর্কের, আমাদের পার্টনারের সাথে আমাদের সম্পর্ক, স্ত্রী, আমাদের বান্ধবীর সঙ্গে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন, সেটা দীর্ঘদিন পাশাপাশি থাকতে থাকতে একটা সময় হয়তো খানিক ধূসর হয়ে যায়, কিন্তু তারপরেও তো আমরা বেঁচে থাকি, আমাদের আশা নিয়ে আমরা বেঁচে থাকি। এই আশাবাদের কথা বলে আমাদের নাটক মাল্যবান। আপনার নাটক সংস্থার নাম কি? আমাদের নাট্য সংস্থার নাম ক্যান্ডিড থিয়েটার। আমরা মূলত দমদম, কলকাতার। কতদিন ধরে রিহার্সাল দিতে হয়েছে এবং কতদিন রিহার্সাল দিয়েছেন টোটাল? আমাদের এই নাটকটা প্রায়, আমরা যে স্ক্রিপ্টিং থেকে ধরি, প্রায় 1 বছর আমাদের এটার কাজ চলেছে। নাট্যরূপ দেওয়া থেকে শুরু করে একদম প্রযোজনা উপস্থাপনা পর্যন্ত প্রায় 1 বছরের একটা প্রসেস। কতজন পার্টিসিপেট?